আমাকে কাছে নিয়ে এসো। তোমার জন্যই 10টা বছর আমাকে রেখেছে সেই জেলখানার ছেলে। তোমার জন্যই আমার গর্ভধারিণী মা আমার জীবন থেকে যে কোন অজানা কথা পাড়ি দিয়েছে আমার জানা নেই। সেই মোদির চোখের চাউনিতে তুমি আমাকে নিজের কাছে আসতে বাধ্য করেছিলে। সেই চোখ দুটো আমি মিষ্টি মিষ্টি মধুর কথায় তুমি আমার জীবনটাকে করেছো মরুভূমি। সেই বুকের ভেতরে জীবটাকে কেটে আমি তোমাকে প্রমাণ করে দেব। আমার হারায় যাও মা, তাকে তুমি যেভাবে হারানোর প্রত্যেকটা চক্রান্ত করেছ আমি যেইভাবে হয়েছি পথের কাঙাল, এমনি তোমার বুক থেকে তোমার স্বামীকে কেড়ে তোমাকে বিধবার বেশ করিয়ে আর আমি তোমাকেও সাজাবো কাঙালিনী। চিনতে পারলে না মা? আমি যে তোমাকে চিনেছি। আমি মা, আমি তোমার ছেলে বিদ্যুৎ। আমি বিদ্যুৎ 10টা বছর সেই জেলখানা ছেড়ে বন্ধ ঘরে আবদ্ধ থাকলেও তোমার মুখটা যে আমি ভুলিনি। জেলখানা থেকে বেরিয়ে আসার পর পাগলের মতো হন্যে হয়ে তোমাকে আমি চারিদিকে খুঁজেছি, কিন্তু অথচ মা তুমি আমাকে কি চিনতে পারছো না মা? কোন সমাজ বিরোধী লম্পটের মা আমি নই। না না, আমি কোন সমাজ বিরোধী নই, আমি কোন লম্পট নই। আমার কোনো কথা বিশ্বাস করতে চাই না। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। একবার যখন তোমার আমি সন্ধান পেয়েছি তখন এই অবিশ্বাসের গরু থানায় তোমাকে রেখে আমি এখান থেকে আর এক পাও তুলবো না। ভুল বোঝো না মা, ভুল বোঝো না। আমার জীবনে আলোরা যারা নিভিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে যে হতাম থেকে তোমার সন্ধান যখন আমি একবার পেয়েছি, তুমি নিজের ছেলে এই বিদ্যুৎকে দূরে ফেলে দিও না মা, দূরে ফেলে। খবরদার, খবরদার বলছি, আমাকে মা বলে ডাকবে না। আর নিজের চোখে যে দৃশ্য আমি দেখেছি এরপরও তোকে বিশ্বাস করতে হবে। কারণ তুমি যা দেখছো না মা সব মিথ্যে। সরল হয়ে নিজের সত্তা বজায় রাখতে চাইলো তোর পর আমি কোনো আস্থা রাখতে চাই না। তোর বেঈমান বিশ্বাসঘাতক একটা চরিত্রহীন লোক, তোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কি বললে মা? তুমি আমাকে ঘৃণা করো? ঘৃণা করো? ভালোই করেছো মা, ভালোই করেছো। জেলখানা থেকে বেরিয়ে আসার পর হন্যে হ্যাঁ আমি যখন তোমাকে চারিদিকে খুঁজেছি তখন তুমি এই নিজের বিশ্বাসঘাতক লম্পট সমাজ বিরোধী ছেলেটাকে ঘৃণার কথা বলি মঙ্গলই করেছো মা, মঙ্গলই করেছো। যাচ্ছি মা, যাচ্ছি, তবে যাবার আগে তোমার পদধূলি আমি দুধ থেকে নিজের মাথায় করে নিয়ে চললাম। আশীর্বাদ করো, আশীর্বাদ করো আমার জীবনের রক্তিম চূর্চনা যারা কেড়ে নিয়েছে তাদের বুকের তাজা রক্ততে যেন রাঙিয়ে দিতে পারি আমার মায়ের রাঙা দুটি পা, রাঙা দুটি পা। আমি কি করলাম? আমি কি করলাম? 10 বছর ধরে যে ছেলের জন্য আমার মাতৃ হৃদয়ে ব্যাকুল হয়ে উঠেছিল আজ আমি তাকে কাছে পেয়েও দূরে সরিয়ে দিলাম। আজ আমি নিজে, আজ আমার বিশ্বাসের গলায় আমি